নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে আলোচনা করব আমরা যে রাশিটিকে নিয়ে, রাশিটি বৃশ্চিক। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে বৃহস্পতির পুনর্বসু নক্ষত্রে অবস্থান, তার ফলাফল আপনার জীবনচক্রে কেমনভাবে আসতে পারে, আপনি কতটা প্রভাবিত হতে পারেন এই সংযোগের প্রভাবে, আজকে সেই বিষয় নিয়ে আমরা কিন্তু একটা ডিটেলস ভিডিও শেয়ার করব। দেখুন, সবার প্রথমে আমি আপনাদের একটা কথাই জানাতে চাই, বৃশ্চিকের অষ্টমে বৃহস্পতি বর্তমানে আছেন। পুনর্বসু অর্থাৎ বৃহস্পতির নিজের নক্ষত্র, যে নক্ষত্রটির দেবতা হলেন মাতা অদিতি। দেবমাতা অদিতি হচ্ছেন পুনর্বসুর দেবতা। এই নক্ষত্রের প্রতীক বা সিম্বল হচ্ছে তুন। তুন হচ্ছে তীর রাখার বিশেষ ব্যবস্থা বা জায়গা। তীরন্দাজ যে পাত্রে বা যে অংশে বা যে জিনিসে, বস্তুতে তীর রাখেন, সেটিই হচ্ছে তুন। পুনর্বসু শব্দটিকে যদি আপনি একটু বিশ্লেষণ করেন, পুনো মানে এগেন, সেই যে পুনরায় মসিক ভব, পুনো মানে পুনরায়। অষ্টমে বৃহস্পতি পুনর্বসুতে থাকা বৃশ্চিকের জীবনচক্রে একটা ব্যাপক পরিবর্তনকে রিপ্রেজেন্ট করে। বৃশ্চিকের দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি বৃহস্পতি। বৃহস্পতি অষ্টমে আছেন, বৃহস্পতির নিজের নক্ষত্রে তিনি অবস্থান করছেন এবং এই কন্টিনিউয়েশন 18ই জুন পর্যন্ত থাকবে। অষ্টমে থেকে পুনর্বসুতে থাকবেন 2 জুন পর্যন্ত, নবমে থেকে পুনর্বসুতে থাকবে 18ই জুন পর্যন্ত। এই ট্রানজিট বছরের অন্যতম শুভ বা সেরা ট্রানজিটগুলির মধ্যে অন্যতম। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের প্রচুর ডেভেলপমেন্ট এই ট্রানজিটের ফলে আসতে পারে। তাদের জীবনচক্রে নানা বিষয়ে উন্নতি দেখতে পারব, নানা বিষয়ে পজিটিভিটি দেখতে পারব। এটা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনার ফাইন্যান্সে মানে অর্থনৈতিক ক্ষেত্রে বা অর্থনৈতিক বিষয়ে বিশেষ পরিবর্তন আসবে। অন্তত যাদের বর্তমানে আর্থিক সমস্যা, টাকা পয়সার একটা ঘাটতি আছে, যারা টাকা পয়সার একটা জটিলতা নিয়ে আছেন, টাকা পয়সা নিয়ে একটা ভয়, ভীতি, টেনশনের মধ্যে আছেন, তারা সামহাও ভালো ফল পাবেন। আর্থিক টেনশন বা জটিলতা থেকে অনেকটা বেরোনোর স্কোপ আছে। কিছু ভালো লগ্নি করার স্কোপ পাওয়া যেতে পারে। তবে আপনার থিঙ্কিং, আজকে শেয়ার মার্কেটে বলি, অন্য বিষয়ে বলি, সেটা অনেকটা মিনিমাইজ হয়ে যাবে। শেয়ার মার্কেট রিলেটেড বিষয়ে আপনার থিঙ্কিং চেঞ্জ হবে। অর্থনৈতিক বিষয় নিয়ে বিনিয়োগ করার যে চিন্তা ভাবনাগুলো আপনার মধ্যে আছে, সেগুলো অনেকটাই পরিবর্তিত হতে পারে। অর্থাৎ এক্ষেত্রে আমি অলমোস্ট শিওর, আমি অনেকটাই নিশ্চিত যে বিনিয়োগ, আর্থিক ইনভেস্টমেন্ট, অর্থনৈতিক বিষয়, লোন নেওয়া বা দেওয়া ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে আপনি কিন্তু একটা বিশেষ প্রভাব পেতে চলেছেন। অর্থনৈতিক বিষয় নিয়ে বৃশ্চিকের জীবনচক্রে, তার ভাবনা চিন্তার মধ্যে, তার থিঙ্কিংয়ের মধ্যে একটা ব্যাপক পরিবর্তন উই ক্যান এক্সপেক্ট, আমরা আশা রাখতে পারি, আমরা আশা করি। অর্থনৈতিক বিষয়ে একটা ভালো পরিবর্তনের এক্সপেকটেশন আপনি কিন্তু রাখতে পারেন। আমি অনেক ক্ষেত্রেই মনে করি আপনার আর্থিক বিষয়ে একটা পরিবর্তন আসবে বা আসতেই হবে। তার সাথে সাথে আমি আপনাদের একটা কথা জানিয়ে রাখি, অনেক জাতক জাতিকারা আছেন যারা পারিবারিক জীবন নিয়ে চিন্তিত, আজকে পরিবার বৃদ্ধি হওয়া নিয়ে চিন্তিত, বহু বৃশ্চিক সন্তান বিষয় নিয়ে অনেকটাই চিন্তার মধ্যে আছেন। সো সেই চিন্তা থেকে বেরোনোর চেষ্টা আমাদের করতে হবে এবং তাতে আপনি ভালো ফলাফল
পেতে পারেন বলে আমি অন্তত পক্ষে মনে করছি। অর্থনৈতিক বিষয়ে আপনার ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটাই রয়েছে, এটুকু শিওরিটি দিচ্ছি। তবে পরিবর্তন কিন্তু হবে, পরিবর্তন হওয়ার যোগ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি, পরিবর্তন হওয়ার সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ কোনো না কোনোভাবে আপনারা যারা চিন্তার মধ্যে আছেন, ডিস্টারবেন্সের মধ্যে আছেন, আমি কিন্তু আপনাদের শিওরিটি দিচ্ছি অনেকটাই ব্যাপক পরিবর্তন পাবেন, ইভেন স্পিরিচুয়ালিটিতে। পরিবার বৃদ্ধিতে যেমন একটা সহায়ক ফলাফল আপনারা পেতে চলেছেন, তেমনি আপনার গৃহ, আপনার বাড়ি ইত্যাদি বিষয়ে পরিবারের সদস্যদের সাথে আপনি কিন্তু একটা ভালো ফলাফল পাবেন তাদের সাথে রিলেশনশিপ মেনটেন করার ক্ষেত্রে। আমি অবজার্ভ করলাম, আমি মনে করি এই ট্রানজিটের ক্ষেত্রে অনেকের স্পিরিচুয়াল বিভিন্ন রকম বিষয়ে ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি হতে পারে। অনেকে স্পিরিচুয়াল গুরু খুঁজছেন, একটা ভালো গুরুর সন্ধান অনেকেই করছেন। তারা সেই সন্ধান করার পর গুরু প্রাপ্তি এবং ভালো একটা স্পিরিচুয়াল ঘরানার সাথে যুক্ত হওয়ার কানেকশন পাবেন। তাহলে স্পিরিচুয়াল দিক থেকে আপনি কিন্তু একটা পজিটিভ ভাইবস পেতে পারেন বা পাবেন, এটা নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ আমার নেই। স্পিরিচুয়াল ক্ষেত্রে, স্পিরিচুয়াল ফিল্ডে আপনি নিশ্চিতভাবে জেনে রাখুন ডেভেলপমেন্টের জায়গাটা পাবেন, পেতে চলেছেন বা পাওয়ার সম্ভাবনা আছে। আধ্যাত্মিক বিষয়ে অনেকটাই পজিটিভ ভাইবস আমরা পাব, আধ্যাত্মিক বিষয়ে ডেভেলপমেন্টের জায়গা আমরা তৈরি করতে পারব। সো আধ্যাত্মিক বিষয়ে একটা অগ্রগতি আমরা পাব, দায়িত্ব নিয়ে বললাম। ইভেন যারা শেয়ার মার্কেটে প্রশিক্ষণ নিচ্ছেন, একটু যদি বুঝতে পারেন, বিষয়টাকে ধরতে পারেন, বিষয়টাকে ক্যাচ করতে পারেন, আমি কিন্তু আপনাকে শিওরিটি দিচ্ছি ভালো ফলাফল পাওয়া যাবে, ভালো ফলাফল পাওয়া যেতে পারে। আধ্যাত্মবাদে আমি বিশ্বাসী, আধ্যাত্মিক বিষয়ে আমি অত্যন্ত বিশ্বাসী। আধ্যাত্মিক বিষয়ে আপনি অনেকটা গ্রোথ করতে পারবেন, ইমপ্রুভমেন্ট করতে পারবেন, বিভিন্ন রকম সাপোর্ট পাওয়া যেতে পারে, বিভিন্ন রকম সুযোগ পাওয়া যেতে পারে, বা আমি বিশ্বাস করি সুযোগ পাওয়া যাবে। দেখুন, সব সময় প্রবলেম তো একই রকম হয় না, বিভিন্ন রকমভাবে আমাদের প্রবলেমগুলো সলভ হওয়ার মতো সংযোগ আমরা পাই। বিভিন্ন রকমভাবে আমি আপনাদের শিওরিটি দিচ্ছি আপনারা কিন্তু ধীরে 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 ভালো ফলাফলগুলো পাবেন। তো একদিনে ভালো ফলাফল আসবে না, আমাদের সময় দিতে হবে, যথেষ্ট সময় দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। যথেষ্ট সময় দিয়ে কিছু বেটার করার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারছি বা লক্ষ্য করা যায়। চাপ নেবেন না অতিরিক্ত। বৃশ্চিকের প্রতিভা আছে, বৃশ্চিকের অনেক বিষয়ে কিন্তু অগ্রগতির জায়গা দেখতে পেলাম, অনেক বিষয়ে সাপোর্টের জায়গা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের লক্ষ্য করতে পারছি। অনেক বিষয়ে কিন্তু সাপোর্ট সিস্টেম বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বাড়তে চলেছে। তাহলে সাপোর্ট বাড়বে, ডেভেলপমেন্ট বাড়বে, বিভিন্ন সেগমেন্টে বিভিন্ন বিষয়ে অগ্রগতির ভাইবসটা আপনি লক্ষ্য করতে পারবেন। এটা 100% শিওরিটি আমি আপনাকে দিলাম। আর যারা ভাবছেন যে না ইনভেস্ট করেছেন, দাম কমে যাচ্ছে, ইনভেস্টমেন্টে লস হচ্ছে, একটু সময় দিন। আপনার বিশেষ লস হওয়ার মতো সংযোগ আমরা দেখছি না, বিশেষ লস হওয়ার মতো কম্বিনেশন আমরা কিন্তু এক্সপেক্ট করছি না। সামথিং বেটার দ্যাট উই ক্যান এক্সপেক্ট, কিছু ভালো আমরা আশা রাখি, কিছু ভালোর আশা রাখি বা কিছু ভালোর আশা রাখছি। ভালো থাকুন আপনারা, ডেভেলপমেন্ট জীবনচক্রে আসুক সেই কামনা রাখছি। জয় শ্রী গণেশ।